আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আমরা যারা ব্যবসা করে নিজের বেকারত্ব দূর করতে চাই, তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্যবসা করার জন্য চেষ্টা করছি এবং অনেক সময় দেখা যায় অনেকেই ব্যবসা করতে চায় কিন্তু একটা ভালো প্রপার বিজনেস আইডিয়া না পাওয়ার কারণে ব্যবসা শুরু করা হয়ে ওঠে না। আজকে আমরা চমৎকার একটা ব্যবসা আইডিয়া দেবো যেটা শুরু করতে মোটামুটি কম টাকা লাগবে, তবে খুবই স্মার্ট একটা ব্যবসা। তো যদি আমরা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছি, মোটামুটিভাবে নিজের কর্মসংস্থান করতে চাচ্ছি এবং ভালো একটা বিজনেসও করতে চাচ্ছি, তাদের জন্য এই বিজনেস আইডিয়াটা খুবই হেল্পফুল হতে পারে। তো আপনি নিশ্চয়ই দেখেছেন সামার সিজন বা গরমের সিজনে গ্লুকোজের ব্যাপক চাহিদা থাকে মার্কেটে। তো আমরা কিন্তু কখনো ভাবিনি যে আসলে এই গ্লুকোজটা কিভাবে তৈরি হয়, আর যারা মার্কেটিং করে তারা এই গ্লুকোজটা কিভাবে উৎপাদন করে, কিভাবে মার্কেটে ছাড়ে। আপনি এসএমসি বলেন অথবা ইউনিলিভার বলেন অথবা আরও যেগুলো নামে দামি কোম্পানি রয়েছে যারা গ্লুকোজ মার্কেটিং করে, তারা আসলে এটা কিভাবে করে। তো গ্লুকোজের ব্যবসা করার জন্য আপনার কিন্তু আলাদা করে গ্লুকোজ বানাতে হবে না। আপনি কিন্তু গ্লুকোজ বস্তা প্রতি কিনতে পাবেন, জাস্ট এটাকে প্যাকেট করে মার্কেটে ছাড়বেন। আর মার্কেটে যারা অলরেডি ব্যবসা করছে তারা কিন্তু এভাবেই করে। তো প্রথমত এই ব্যবসা করার জন্য আপনার কী কী প্রয়োজন হবে? তো এই ব্যবসা করার জন্য প্রথমে আপনার গ্লুকোজ কিনতে হবে বস্তা প্রতি। তো আমি ইন্ডিয়া মার্টের ওয়েবসাইটে দেখেছি যে ওই দেশে গ্লুকোজ ৭৫ টাকা কেজিতে পাওয়া যায়, প্রতি বস্তা থাকে ২৫ কেজি করে। আমাদের বাংলাদেশে অনলাইনে খোঁজাখুঁজি করে আসলে সেভাবে পাওয়া যায়নি কোনো সোর্স। তবে আপনি বাংলাদেশের ইসলামপুর এই মিটফোর্ড অথবা কেমিক্যাল মার্কেট যেটাকে বলে, এই দিকটাতে খোঁজ নিলে আপনি কিন্তু গ্লুকোজের বস্তা পেয়ে যাবেন। তো এই গ্লুকোজের বস্তা প্রয়োজন হবে। বস্তা যদি আপনার কালেক্ট করা হয়ে যায়, এখন এটাকে প্যাকেজিং করার পালা। তো প্যাকেজিং করার ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে হচ্ছে কাগজের প্যাকেট। আপনি নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একদম লোকাল একটা গ্লুকোজ প্যাকেট, যেটা কোনো ব্র্যান্ড ভ্যালু নেই। তো আপনি এগুলো তৈরি করতে পারেন। তো এই লোকাল এই প্যাকেটের ভেতরে কিন্তু আবার ফয়েল প্যাকেট রয়েছে। তো প্রথমে আপনাকে এই লোকাল কাগজের প্যাকেটটা তৈরি করতে হবে। এই কাগজের প্যাকেট আসলে বিভিন্ন কোয়ালিটি থাকে। আপনি যদি একদম নিউজ পেপারে প্রিন্ট করে করেন, সেক্ষেত্রে খরচ কম পড়বে। আর এটা তো বিভিন্ন সাইজ রয়েছে, সেটা তো বললামই। বিভিন্ন সাইজের প্যাকেট বানাতে হবে আপনার, যেমন ২৫০ গ্রামের প্যাকেট আছে, ১০০ গ্রামের প্যাকেট আছে, তারপরে মিনি প্যাকেট আছে, পাতা প্যাকেট, সেটাও আপনি করতে পারেন। তবে ১০০ গ্রামের প্যাকেটটা আসলে মোটামুটিভাবে ভালো মার্কেটে চলে। ২৫০ গ্রামের প্যাকেট একটু কম ডিমান্ড রয়েছে, ১০০ গ্রামের প্যাকেটটা ভালো চলে। তো আপনি এই ১০০ গ্রামের প্যাকেট কাগজের প্যাকেট তৈরি করবেন। আপনি ১০,০০০ টাকারও অর্ডার করে প্যাকেট তৈরি করতে পারবেন, অথবা ২০-২৫ হাজার টাকারও প্যাকেট বানাতে পারবেন। তো প্রথমে স্টার্টিং অবস্থায় আমরা যদি ১০,০০০ কিংবা ২০,০০০ টাকার প্যাকেট বানাই, দ্যাটস এনাফ। ২০,০০০ টাকার প্যাকেট। এখন প্রয়োজন হবে ভেতরে যে প্যাকেটটা থাকে ফয়েল প্যাকেট। ফয়েল প্যাকেট আপনি যাদের কাছে প্যাকেট বানাবেন তারাই কিন্তু আপনাকে ম্যানেজ করে দিতে পারবে, অথবা আপনি চকবাজারের দিকে খোঁজখবর নিলেও কিন্তু আপনি ফয়েল প্যাকেটগুলো পেয়ে যাবেন। তো আপনি চাইলে ফয়েল প্যাকেটে আপনার নিজের ব্র্যান্ডিং করতে পারেন, এটা ভবিষ্যতে কাজে লাগবে, তবে ব্র্যান্ডিং না করলেও হবে। এই ফয়েল প্যাকেটে আপনাকে এখন গ্লুকোজগুলো ঢোকাতে হবে। ঢোকানোর জন্য সেমি অটোমেটিক বিভিন্ন ধরনের মেশিন পাওয়া যায়। তবে আমার কাছে মনে হয় যে এত এক্সপেন্সিভ খরচ না করে জাস্ট আপনি যদি মাপার জন্য একটা ওয়েট স্কেল নিয়ে নেন কম টাকার মধ্যে, আর যদি একটা ম্যানুয়াল প্যাকেটিং মেশিন নিয়ে নেন তাহলেই হবে। একজন লোক লাগবে আপনার এই কাজগুলো করার জন্য। প্যাকেট করবে সারাদিন একজন, আর একজন লোক লাগবে যিনি মার্কেটিং করবে। তো একা একা আসলে এই ব্যবসা করা সম্ভব হবে না, কারণ প্যাকেটিং করার জন্য একজন লোক এক্সট্রা প্রয়োজন হবে, আর মার্কেটে বিক্রি করার জন্য একটা লোক প্রয়োজন হবে। তো মোটামুটিভাবে দুজনে আপনি এই কাজটা করতে পারবেন প্রাথমিক অবস্থায়। তবে যখন আপনার ব্যবসা রান হয়ে যাবে, মোটামুটিভাবে সেল আসবে, তখন কিন্তু আপনার বেশি লোকের প্রয়োজন হবে। তো এখন এগুলো কিভাবে বিক্রি করবেন? বিক্রি করার কৌশলটা হচ্ছে আপনি অনলাইনে মোটামুটি একটু মার্কেটিং করতে পারেন। এখান থেকে কিছু কাস্টমার আসতেও পারে, তবে আপনার বেশি পরিশ্রম করতে হবে। মহল্লাতে একটা ভ্যান লাগবে, অথবা যে কোনো একটা গাড়ি লাগবে। এই গাড়িতে করে আপনি রেডি সেল দিবেন। আগে অর্ডার করে তারপরে মাল দিবেন এরকম না, আপনি রেডি সেল দিবেন। একদম ভ্যান গাড়িতে ২-৩টা কার্টুন ভর্তি করে নিয়ে যাবেন। যে দোকানে প্রয়োজন সেই দোকানে আপনি সরাসরি মাল দিয়ে আসবেন। তো এটার চাহিদা কেমন? গ্লুকোজের চাহিদা সাধারণত গরমকালে বেশি থাকে, শীতকালে কোনো চাহিদা থাকে না। সেজন্য আপনাকে এটা মাথায় রেখেই ব্যবসা করতে হবে যে আমি শুধুমাত্র গরম সিজনে ব্যবসা করব। গরম সিজনে ব্যবসা করার জন্য আপনার এটা বেস্ট একটা অপশন, এবং ব্যাপক চাহিদাও থাকে গরমের সিজনে। তো আপনি ভ্যানে করে মাল নিয়ে যাবেন, মুদি দোকান অথবা ফার্মেসি সব দোকানে আপনি জিজ্ঞাসা করবেন, ভাই আমার কাছে গ্লুকোজ আছে, আপনার কি গ্লুকোজ লাগবে কিনা।
যার লাগবে সে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে বলবে হ্যাঁ আমাকে দিয়ে যান। আপনার দ্বিতীয়বার রিকোয়েস্ট করতে হবে না। তো এটার প্রফিট কেমন? তো আমি একটু আগে বললাম যে ইন্ডিয়া মার্টের ওয়েবসাইটে আমি দেখেছি এগুলো ৭৫ টাকা করে কেজিতে কিনতে পাওয়া যায়। আর এটা যদি আপনি ১০০ গ্রামের প্যাকেট করেন তাহলে ১ কেজি দিয়ে আপনি ১০টা প্যাকেট করতে পারবেন। বুঝতে পারছেন ১০টা প্যাকেট আমি যদি বাংলাদেশি হিসেবেও ধরি তাহলে ১০০ গ্রামের বাংলাদেশে ধরলাম ১০০ টাকা কেজি। হয়তোবা তার চেয়ে কম বেশি হতে পারে, আমার জানার অজ্ঞতার কারণে আমি ধরে নিলাম ১০০ টাকা কেজি। তাহলে প্রতি গ্রামের দাম পড়ছে ১০ টাকা। এরপর আপনার প্যাকেজিং খরচ আছে, মার্কেটিং খরচ আছে, একজন লোককে দিয়ে কাজ করাবেন তার খরচ আছে। সব মিলিয়ে মোটামুটিভাবে যদি আমরা ২০ টাকা প্রতি প্যাকেটে খরচ ধরি, আর যদি আপনি এটা পাইকারিতে ৪০ টাকা করে বিক্রি করেন অথবা ৫০ টাকা বিক্রি করেন তাহলে কিন্তু মোটামুটি ভালো প্রফিট হবে। আর আমার এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ৭০ টাকা দিয়ে পাইকারি রেটে কিনেছি। তো যার কাছ থেকে কিনেছি সে তো অবশ্যই কারখানার যে কর্তারা রয়েছে তাদের কাছ থেকে নিয়েছে, হয়তো বা ৬০ টাকায় নিয়েছে অথবা ৫০ টাকায় নিয়েছে, যাই হোক। তো এখানে মোটামুটিভাবে 40% বা 30%-এর মতো প্রফিট আপনার থাকবে সব খরচ বাদ দিয়ে। তো যেহেতু এটা মোটামুটিভাবে লাভজনক একটা ব্যবসা এবং এই ব্যবসা করার জন্য আপনার হিউজ ইনভেস্টমেন্টের প্রয়োজন হচ্ছে না, প্লাস আপনি এই ব্যবসা করতে হলে মোটামুটি অল্প টাকায় করতে পারছেন। তো সেহেতু আমি মনে করি যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন তারা এই ব্যবসাটা শুরু করতে পারবেন। এই ছিল মোটামুটিভাবে আমাদের আজকে বিজনেস আইডিয়া। আশা করছি বিজনেস আইডিয়াটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। খোদা হাফেজ।